আমার 2 লিটার গরুর দুধ ফেটে ছানা হয়ে গিয়েছিল, তো ভাবলাম ছানাগুলো ফেলে না দিয়ে মিষ্টি তৈরি করে নেব। এই জন্য আমি ছানাগুলো থেকে পানি ঝরাতে দিলাম, আর এর মধ্যে একটা প্লেটে নিয়ে নিলাম 1 চা চামচ সুজি, 1 চা চামচ ময়দা, 2 চা চামচ পাউডার দুধ, 1 চা চামচ চিনি আর সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখন মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এরই মধ্যে ছানা থেকে পানিগুলো ঝরে ছানাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন ছানাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মথে নেব। এটা মথার সময় আমি এর মধ্যে কোনো তেল বা পানি ব্যবহার করব না। 10 থেকে 15 মিনিট আমি এটা মথে নেব। যখন এটা ক্রিমের মতো হয়ে আসবে তখন তৈরি করে রাখা মিশ্রণটা ছানার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এখন মিশ্রণটা ছানার মধ্যে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু ডোটা মিষ্টি তৈরির জন্য একদম রেডি হয়ে যাবে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর চুলার উপরে আমি একটা পাতিলে 2 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করতে রেখেছি। শিরাটা ফুটে উঠলে এর মধ্যে মিষ্টিগুলো তৈরি করা হয়ে যাবে। আমি শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। আমার প্রায় 10 থেকে 15টা মিষ্টি তৈরি করা হয়েছিল। তো এই যে শিরাটা রেডি হয়ে গেছে, আমি মিষ্টিগুলো ছেড়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিষ্টিটা ফুটতে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট পরে আমি জালটা বন্ধ করে দিয়ে যখন ঠান্ডা করেছিলাম তখন আমার রসগোল্লাগুলো হয়ে গিয়েছিল নাটোরের কাঁচাগোল্লা। তো আমি এই নাটোরের কাঁচাগোল্লাটা ফেলে দিইনি, যেহেতু আমি অনেক কষ্ট করে বানিয়েছি। আমি রুটির সাথে নাস্তাতে আমি এটা কাঁচাগোল্লা হিসাবে খেয়েছিলাম। তো ভিউয়ার্স, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও।